আর বাবার যেরকম ধরছিলাম হেরাও ধরেন কি ঠিক আছে যাও যাই নাই হেরাও ধরেন ভালো করে আমরা আছি আপনাদের সাথে। আমাকে দিয়েছেন হাসরের পালা থেকে কিছু কথা কিছু গান করার জন্য। একটি বন্ধনার মধ্যে শুনলাম আমি একটা পোলা পান, আসলে পোলা পান বয়স কম পোলা পান ঠিক আছে, পোলা পান বইলা কিন্তু আবার তুমি মনে করো না যে তোমার আজকে ছেড়ে দিব। কোথায় রইয়াছো গোপন আল্লাহ গো তুমি বহু নামে নাম ধরেছো এই ধরাই খুঁজিতে গেলে কেন পাই না তোমায় নাম ধরেছো তুমি আজালিলিয়া জব্বারিয়া দেনিয়া বুরহানিয়া হান্নানিয়া সাত্তার আল্লাহ গো তুমি রহিম রহমান ওই আল্লাহ গো তুমি নয় আকাশে নয় পাতালে শহরে কি বন্দরে আবার আফ্রিকা কি জার্মানে ভারত কি পাকিস্তানে ফুলে না গন্ধে হলো মনে সন্ধে মাবুদ না পাইয়া তোমায় আবার পবিত্র কোরআনে ঘোষণা করেছো তুমি কি আলাখাত খালাকনাল ইনসান নামি মিলাইল ফাবলিল ওয়ারিদ বান্দার শাহরগ হইতে অতি নিকটে যার ভাগ্য কোটে পাইছে তোমার পরিচয় গো প্রভু দয়াময় আবার হাদিসে কুরসিতে প্রমাণ করেছো মান আরাফা নাফসাহু মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু যে চিনছে আগে নিজকে নিজে কিঞ্চিত মাত্র পাইছে তোমার পরিচয় গো প্রভু দয়াময় এটা চির সত্য এটা আপনাদের আমার সকলের বিশ্বাস করতে হবে এই কিয়ামত এবং হাসরের মাঠ যে আল্লাহ পাক সাজাবেন হাসরের মাঠে যে আল্লাহ বিচার কার্য করবেন প্রত্যেকটা জিন এবং ইনসান প্রত্যেকটা মানুষের জিন এবং ইনসানের বিচার কার্য করবেন হাসরের মাঠে এটাও চির সত্য কথা এটাও আপনার বিশ্বাস করতে হবে যদি এগুলো বিশ্বাস না করেন আপনি কোনো ইমানদার ব্যক্তি হতে পারবেন অনেকেই আছে বাবা বলে যে কিসের কিয়ামত এই পৃথিবী নিজে থেকেই তৈরি হয়েছে আবার নিজে থেকেই ধ্বংস হয়ে দেব মানুষ মরলে এটা তার জীবনে এখানেই শেষ কোনো হাসরও নাই কোনো কিয়ামতও নাই অনেকে বলে এইসব কথাগুলো সাবধান ওইসব লোকের কথা বিশ্বাস করবেন না হাসরের মাঠ যে হবে এটা চির সত্য কথা কিয়ামত যে হবে এটাও চির সত্য কথা তো আমি কথা না বাড়িয়ে আমার বাবার লেখা একটা গান দিয়ে আমি আজকের আসর শুরু করতে চাই কিয়ামতের পালা শুরু করতে চাই তারপর আমার বোনের কাছে আমার আপার কাছে দুই চার কথা আমার আরজি থাকবে আমার জানার বোঝায় বিষয় থাকবে আমার আপার কাছে হুশিয়ার 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 সাবধান আখিরি জামানায় এলো ঠিকরাই কইমান মানুষ হুশিয়ার 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 সাবধান আখিরি জামানায় এলো ঠিকরাই কইমান মানুষ হুশিয়ার 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 হুশিয়ার
লিখেছেন সাইরা পানিয়া আপনি জবান আল্লাহর মুখের বাণী পড়ে দেখো কোরআন খানি লিখেছেন সাইরা পানি আপনি জবান মানি লোকের মান থাকবে না বস্ত্রহীন বস্ত্র পাবে না মানি লোকের মান থাকবে না বাজান বস্ত্রহীন বস্ত্র পাবে না দুষ্কৃতীরা হবে নাকি সমাজের প্রধান মানুষ হুঁশিয়ার 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 সাবধান আখিরি জামানায় এলো ঠিক রাইখো ঈমান মানুষ হুঁশিয়ার 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 সাবধান আখিরি জামানায় এলো ঠিক রাইখো ঈমান মানুষ হুঁশিয়ার 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 সাবধান আখিরি জামানায় এলো ঠিক রাইখো ঈমান মানুষ হুঁশিয়ার গ্রামে 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 বাজার হবে পাড়ায় পাড়ায় মসজিদ হবে নামাজের দল কম থাকিবে হাদিসে গ্রামে 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 বাজার হবে পাড়ায় পাড়ায় মসজিদ হবে নামাজের দল কম থাকিবে হাদিসে প্রমাণ গরিব গেলে ধনীর বাড়ি চিনলেও চাইবে না ফিরি লজ্জা শরম কিছুই রবে না বিসমিল্লাহ বরকত থাকবে না কোরআনের হরফ তুলে নিয়ে যাইবে সুবহান মানুষ হুঁশিয়ার 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 সাবধান আখেরি জামানায় এলো ঠিক রাখো ঈমান মানুষ হুঁশিয়ার 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 সাবধান আখেরি জামানায় এলো ঠিক রাখো ঈমান মানুষ হুঁশিয়ার চোর জুলুম অত্যাচারী কথায় কথায় মারামারি লাঠালাঠি মারামারি সমানে সমান জোর জুলুম অত্যাচারী কথায় কথায় মারামারি লাঠালাঠি পারাপারি সমানে সমান একজন গরিব গেলে ধনীর বাড়ি চিনলেও চাইবে না ফিরি গরিব গেলে ধনীর বাড়ি বাজান চিনলেও চাইবে না ফিরি মানুষের প্রতি মানুষের থাকবে না ঈমান মানুষ হুঁশিয়ার 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 সাবধান আখিরি জামানায় এলো ঠিক রাইখো ঈমান হুঁশিয়ার 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 সাবধান আখিরি জামানায় এলো ঠিক রাইখো ঈমান মানুষ হুঁশিয়ার 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 সাবধান আখিরি জামানায় এলো ঠিক রাইখো ঈমান মানুষ হুঁশিয়ার এই দুনিয়াটা চলছে জুড়ে মিথ্যায় এসে দখল দিয়ে সত্যি পালাইলো ডরে হইয়া নিরুপায় এই দুনিয়াটা চলছে জুড়ে বাজার মিথ্যায় এসে দখল দিয়ে সত্যি পালাইলো ডরে
আছে বাজান, এই যে একটি গান কিয়ামতের কিছু আলামতি গানের মধ্যে আমার যিনি বাবা, আমার জন্মদাতা পিতা ফারুক শোকে তিনি তুলে ধরেছেন। এই কথাগুলো কিন্তু তার মন গড়া কোনো কথা না, তিনি হাদিস দলিল থেকেই এই কথাগুলো জাস্ট গানের মাধ্যমে আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করেছে। মানুষ হুঁশিয়ার হুঁশিয়ার হুঁশিয়ার, সাবধান, আখিরি জামানা এলো, সবাই ঠিক রাইখো ঈমান। আমরা সেই আখিরি জামানার মধ্যে আছি বাজান, আমরা সেই শেষ জামানার মধ্যে আছি। আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি আমাদের আখিরি নবী, তারপর কোন নবী এই পৃথিবীর মধ্যে আসবে না। আমরা এখন সেই আখিরি জামানায় আছি। গানের মধ্যে আছে, মানি লোকের মান থাকবে না, বস্ত্রহীন বস্ত্র পাবে না, দুষ্কৃতীরা হবে নাকি বাবা সমাজের প্রধান। এখনের সমাজে দেখা যায়, অনেক জায়গায় দেখা যায় যারা মানি লোক, প্রকৃতভাবে সম্মানিত লোক, আমরা তাদেরকে সম্মান দিতে জানি না বাবা। আমার মতো কিছু যুবক আছে ময় মুরব্বিয়ানদের সম্মান করতে জানে না। গায়ের রক্ত গরম তো কোন সময় কি করব মানে টের পায় না, দিশা পায় না। ময় মুরব্বির সামনেই এখন বিড়ি সিগারেট খায়, আরো অনেক কিছু করে, সম্মান করতে জানে না। এবং দেখবেন এই শীতের মধ্যে রাস্তা দিয়ে হাইটা গেলে দেখবেন, টঙ্গী স্টেশন টুটি দেখবেন, অনেক গরিব দুঃখী এই শহরের মধ্যেই দেখবেন একটা শীতের কাপড় নাই বাবা, শুইয়া থাকে একটা পলিথিন বিছায়া। অনেকে আছে শুধু খালি ওই ফুটপাতের মধ্যে শুইয়া থাকে। কিছু কিছু দয়াবান ব্যক্তিবর্গ আছে, তাদেরকে কিছু শীতের বস্ত্র তারা দেয়। কিন্তু সকলের মনটা যদি এমন ভালো থাকতো যে তারা শীতের রাতের মধ্যে কাতর হয়ে একটা কম্বল নেই, কাঁথা নেই তারা গায়ে দেবার জন্য, শীতের বস্ত্র নেই তারা গায়ে দেবার জন্য, এই শীতের মধ্যে থরথর থরথর করে কাঁপে। প্রত্যেকটা রাত তাদের কষ্টে কাটে। তাদেরকে দান করার মতো কিছু কিছু মানুষ আছে, কিন্তু সবার মনে সেই দান করার মতো সেই মনটা সবার নাই বাবা। দান করবেন, আপনি যত বেশি দান করবেন বাবা, তত বেশি সওয়াব আপনি অর্জন করতে পারবেন। কাল এই দুনিয়াতেও কাজে লাগবে, কাল হাসরও এই সওয়াব কাজে লাগবে। এবং গ্রামে গ্রামে বাজার হবে, পাড়ায় পাড়ায় মসজিদ হবে, নামাজের দল কম থাকিবে, হাদিসে প্রমাণ। পাড়ায় পাড়ায় মসজিদ, প্রত্যেকটা মহল্লার পাড়ায় পাড়ায় এখন মসজিদ হচ্ছে। এক পাড়ায় দুই মসজিদ, দুই বাড়ি, মনে করেন এক পাড়ার মধ্যে দুইটা বাড়ি আছে, দুইটা ফ্যামিলি আছে, তারা একটু জোরদার। মনে করেন কলিমুদ্দি, হ্যাঁ একটু জোরদার, সলিমুদ্দি, হ্যাঁ জোরদার। কলিমুদ্দির বাড়ির সামনে একটা মসজিদ দিছে, সলিমুদ্দি কই কলিমুদ্দি মসজিদ দিছে, আমি আমার বাড়ির সামনে আর একটা মসজিদ দিব। খুব সুন্দর করে সাজসজ্জা করে মসজিদ উঠে রাখে ঠিকই, কিন্তু ফজরের নামাজ পড়তে গেলে দেখা যায় হুজুর ছাড়া ভালো করে একটা মুসল্লিও থাকে না। গরমের দিন তো কিছু দেখা যায়, এই শীত আইছে, অনেক সময় আছে হুজুর নিজে নিজে একলা একলাই নামাজ পড়তে হয়, অনেক মসজিদ আছে। এবং লজ্জা শরম বাবা দিন দিন উঠে যাচ্ছে। লজ্জা শরম আস্তে আস্তে দুনিয়া থেকে উঠে যাচ্ছে। যেই ইংরেজদের কালচার, ওয়েস্টার্ন কালচার আস্তে আস্তে আমাদের এই বাংলাদেশের মধ্যে, ইসলামিক কান্ট্রি গুলার মধ্যে ঢুকে যাচ্ছে। ইসলামিক কান্ট্রি গুলার মধ্যে অর্ধনগ্ন হয়ে রাস্তার মধ্যে ঘুরে বেড়ায়, যাদেরকে দেখলে 40 বছরের ইবাদত এমনি চলে যাইবে, নষ্ট হয়ে যাবে। এমন অর্ধ উলঙ্গ হয়ে শহরের মধ্যে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ায়। লজ্জা শরম বাবা উঠে যাচ্ছে। দুনিয়াটা চলছে জুড়ে, জোর যার মূল্য তার। আপনার জোর আছে, আপনি একজন নিরীহ মানুষ পাইছেন,
হ্যাঁ দায়িত্ব ধরে নিরহ মানুষের যার জোর আছে দেখে ওর থেকে একটু দম ওর এই দায়িত্ব ধরে কেমনে ওরে তলে ফালানো যায় কেমনে ওরে ডুবানো যায়। আর মিথ্যা মানুষ এখন কথায় 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 মিথ্যা বলে। মিথ্যাটা বর্তমানে বেশি চলমান বাবা। আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে মিথ্যা হলো সকল পাপের জননী। সকল পাপ এই মিথ্যা থেকেই শুরু হয় বাবা। এই কথাগুলো আমার বাবা গানের মধ্যে তুলে ধরেছে। এই আখিরি জামানার কিছু কথা, এগুলিও কিয়ামতের লক্ষ্য। দুনিয়াটা চলছে জুড়ে মিথ্যা এসে দখল দিয়ে, সত্যি পালাইল ডরে হইয়া নিরুপায়। মুসলমান ঠিক রাখিও যার যার ইমান। ফারুক বলে ও মুসলমান ঠিক রাখিও যার যার ইমান। কোন দিন জানি আয়ুর সুতাই মারে শয়তান। মানুষ হুঁশিয়ার 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 সাবধান, আখিরি জামানায় এলো ঠিক রাখো ইমান। মানুষ হুঁশিয়ার 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 সাবধান, আখিরি জামানায় এলো ঠিক রাখো ইমান। মানুষ হুঁশিয়ার। ওই এইবার পয়াইয়া কেন তালে যাও বাজাইয়া করবো কিছু ভাবের আলাপন। সকলকে করি মান্যতা, সকলের চরণেতে নুয়াই মাথা। এইভাবে দিছে পাল্লা, আজকে লাইগা গেছে ভাবের পাল্লা। আজকে হাসর কিয়ামত গাইমু পাল্লা, ভাইয়ে বইনে গাইমু পাল্লা। একটা ভিঙ্গল একটা ভল্লা, কে বাসিরে কাহার কল্লা। আমি প্রথমবারে জিজ্ঞেস করি জব দিবেন বাউলার ব্যাপারী, জবাব দিবেন মনের মতন। আমি আজকে আমার মুক্তা আপাকে অনেকদিন পরে আমার মুক্তা আপার সাথে দেখা, মানে মুক্তা আপার সাথে খুব কমই গান হয়। কারণ কেননা আপনারা সবাই দেখছেন আমার আপা প্রত্যেকটা বাংলাদেশের মধ্যে যত বড় বড় সিনিয়র শিল্পী আছে তাদের সাথে গান গাই কুল পায় না। তো আমিও পাই মাঝে মধ্যে একটু দেখা আমার আপার, বেশি একটা পাই না। তো আজকে হাসর কিয়ামত পালা দিয়েছে। আজকে হাসরের সম্বন্ধে আমার আপার কাছ থেকে আমার অনেক কিছু জানার এবং বোঝার বিষয় থাকবে। কারণ তিনি কিন্তু আরো ৮-১০টা শিল্পীর মতো না বাবা। বাংলাদেশের নাম্বার 1 থাকলে বর্তমানে নাম্বার 1 আছে মুক্তা সরকার। তো আজকে এই নাম্বার 1 ভাবে এই প্রশ্নটা আমার করতে হইব। 2 নাম্বার প্রশ্ন করে আপার ধারে কাছে থাকা যাইব না। আজকে নাম্বার 1 করে এই প্রশ্ন করতে হইব আমার আপাকে। আমরা সবাই জানি কি বাবা, এই যে হাসর, হাসর কি বাবা এখন হবে? পৃথিবীটা ধ্বংস হবে, কিয়ামত হবে, আল্লাহ পাক পৃথিবীটাকে ধ্বংস করবে। পৃথিবী কিয়ামত হওয়ার 40,000 বছর পর আল্লাহ পাক হাসরের ময়দান সাজাবে, তৈরি করবে। পৃথিবী ধ্বংস হওয়ার 40,000 বছর পর হাসরের ময়দান আল্লাহ পাক তৈরি করবেন। সেই হাসরের ময়দানের মধ্যে প্রত্যেকটা মানুষ গাছ যেমন গেঁদা দিয়ে উঠে, ইসরাফিল আলাইহিস সালাম যখন তার সিংহায় তৃতীয় ফুৎকার করবেন
তখন প্রত্যেকটা মানুষ যার যার প্রত্যেকের কবর থেকে গেজা দিয়ে হাসরের ময়দানে উঠবে। তখন আল্লাহ পাক হাসরের বিচার কার্য শুরু করবে। এটা আমাদের প্রত্যেকেরই কম বেশি জানা, কিন্তু আমার জানার বিষয় আমার আপার কাছে, এই যে আমরা এখন পৃথিবীর মধ্যে আছি বাবা, পৃথিবী কিন্তু এখন ধ্বংস হয় নাই। কিয়ামত একবার হয়েছিল, নূহ নবীর আমলে একবার কিয়ামত হয়েছিল, এবং রোজ কিয়ামত হচ্ছে। আজকে আমি মারা গেলাম, এইটা আমার জন্য কিয়ামত। কত মানুষ আগুনে পুইরা মইরা যায় প্রত্যেক দিন, রোড অ্যাক্সিডেন্টে মারা যায়, এইভাবে ওইভাবে রোগ অসুখ বিসুখে মারা যায়, তার জন্যই সেই দিন কিয়ামত। কিয়ামত এখনো চলমান এবং কিয়ামত হবে, কিয়ামত হয়ে গিয়েছে। কিন্তু আমার আপার কাছে জানার বিষয়, হাসরের একটা বিচার অলরেডি হয়ে গেছে। কেমন কেমন হাসরের বিচার কই? কিয়ামত হওয়ার 40,000 বছর পর হাসরের মাঠ আল্লাহ সাজাবেন, তারপর বিচার হইব। এর আগেই এখন পৃথিবী, এখন আমরা যেই জামানায় আছি, আখিরি জামানায়, আমরা আগেই হাসরের বিচার হয়ে গেছে। আমাদের আগেই হাসরের বিচার হয়ে গিয়েছে, আমাদের পৃথিবীতে আসার আগেই আমি আপনি তারা আছেন। এবং হাসরের একটা বিচার এই পৃথিবীর মধ্যে এখনো চলমান। এই পৃথিবীর মধ্যে এখনো চলতেছে হাসরের একটা বিচার, এটা চলমান। আমার বোনের কাছে আমার একটু জানার বিষয়, কর্তৃপক্ষ থেকে বলেছে যে একটার বেশি প্রশ্ন না, আমি একটার বেশি প্রশ্ন করব না। আমার বোনের কাছে জানার বিষয় যে হাসরের বিচারটা যে হয়ে গেছে, ওইটা কোন হাসরের বিচার? এখন যে চলমান, এটা কোন হাসরের বিচার চলমান? এবং সামনে যে বিচার কার্য শুরু হবে, ওইটা কোন হাসর? আমার তো মাথায় কিছু দরকার আছে না। হাসরের বিচার হয়েও গেছে, চলমান, আবার হাসরের বিচার হইব। আজকে আমার মুক্তা পায়, আমার আজকে এই প্রশ্নের উত্তরটা আমাকে বুঝিয়ে দিয়ে যাবে দয়া করে। কমিটির ভাই আছেন যারা, আনোয়ার কাকা আছেন যারা, গাইতে 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 গভীর রাতে গাইতে 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 কুয়াশাতে গাইতে 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 ভাঙ্গা মইতে গাইতে 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 আনোয়ার কাকা আমার গলা ধরা, চায়ের সাথে দিয়া গাইবেন পান, ওরে দুনিবাসী খাইয়া পান, ভালো ভালো গাইয়া গান, শান্তি করবে আপনাদের পরাণ।
দয়ার চার পীর বন্দি দিলেতে করিয়া সঙ্গী বিশ্বের আউলিয়া যত ভক্তি জানাই হইয়া নত আমার ওমর চাঁদের পাক দরবারে প্রেম ভক্তি নত শিরে ভক্তবিন্দু আশেক যারা বাবা আমার সালাম দিবেন তারা পাগলি মায়ের পাক দরবারে প্রেম ভক্তি নত শিরে মায়ের ভক্তবিন্দু আশেক যারা আমার সালাম দিবেন তারা মা বাপ ওস্তাদ পীরে ভক্তি জানাই প্রেম ভরে উস্তাদ হইয়া মা বেগম ওই চরণে ভক্তি এখন শিক্ষা গুরু আলিয়া বেগম ওই চরণে ভক্তি এখন মাঝ ভান্ডারি মইনুদ্দিন আল মাঝ ভান্ডারি ওই দরবারে ভক্তি করি প্রতিপক্ষ গায়ক যিনি আমায় সালাম দিলেন তিনি ওয়ালাইকুম আসসালাম কইয়া আমিও সালাম যাই রাখিয়া তার সঙ্গীতে যত জন আসসালামু আলাইকুম সভা করে আছেন যারা আমার সালাম নিবেন যারা পর্দারালের মা বোনেরা আমার সালাম নিবে চাঁদপুর জেলায় মোর জন্ম হাসরের পালা থেকে কিছু কথা কিছু গান করার জন্য একটি বন্ধনার মধ্যে শুনলাম আমি একটা পোলা পান আসলে পোলা পান বয়স কম পোলা পান ঠিক আছে পোলা পান বইলা কিন্তু আবার তুমি মনে করো না যে তোমার আজকে ছেড়ে দিবি নাকি বলেন মুক্তা সরকার 1 নাম্বার গায়ক গায়িকা তার 1 নাম্বার প্রশ্ন করতে আসলে যে যাকে ভালোবাসে তারে অনেক উপরে রাখে সম্মান করে এটাই স্বাভাবিক তুমি আমার ছোট ভাই আমাকে ভালোবাসো এর জন্য আমাকে অনেক সম্মান করেছো আসলে আমি 1 নাম্বার গায়িকা না আমি শিল্পী জগতের মধ্যে যতগুলো শিল্পী আছে সবচাইতে ক্ষুদ্রতম একজন গায়িকা এখনো গান করে কথা বলে আপনাদেরকে সন্তুষ্ট করব সেই ক্ষমতা বাবা আমার নাই আপনাদের চরণধুলি দোয়া মাথায় নিয়ে যেন আমার জীবনটা কাটিয়ে দিতে পারি আল্লাহ যতদিন বাঁচিয়ে রাখে এটাই আমার আশা বিভিন্ন দয়ালের দরবারে ঘুরি তো চমৎকার করে প্রশ্ন করলেন আমারও একটা প্রশ্ন রেডি হয়ে আছে আগের থেকেই সেটা প্রশ্নটা করব
আমার কাছে একটা প্রশ্ন করেছেন, চমৎকার প্রশ্ন, আমি জবাব দিব। একটি গান আগে করি। কথা বলি নাই, ধীরে ধীরে করব জবাব, দাঁড়াইয়া আসরে। আপনারা যারা আছেন গান শুনবেন পরাণ ভরে। এইভাবে যদি আপনারা থাকেন একটু নীরব, আজি নীরব থাকলে মনের কথা বলা হবে সব। আর যদি মাঝে মাঝে কথাবার্তা হয় বাজান, কথা কানে আসলে কি বিচার গানে মজা রয়। বসে বসে হাত তুলিয়া করলে একটু দোয়া, আপনাদের দোয়া পেলে হবে রে গান গাওয়া। আল্লাহ এই পৃথিবী সৃষ্টি করেছেন, আবার একদিন ধ্বংস করে দিবে। আল্লাহ বলেছে যেদিন আমার নাম নেওয়ার মতো একটা লোকও থাকবে না, মানুষও থাকবে না দুনিয়ায়, সেদিন আমি পৃথিবী ধ্বংস করে দিব। একজনও যদি আমার নাম নেওয়ার মতো থাকে, আমি রহমত লিল আলামিন, আমি রহমানুর রাহিম, এই কথাটি যদি তার স্মরণ থাকে, তিনি যদি আমার ইবাদত করে, ততক্ষণ পর্যন্ত আমি আল্লাহ এই দুনিয়া কিয়ামত করব না। পৃথিবী ধ্বংস করবে। 40,000 বছর পর্যন্ত পৃথিবী পানিময় অবস্থায় থাকবে। 40,000 বছর পর আল্লাহ কুদরতি এক বাতাস ছেড়ে দিবে। সেই বাতাসে হবে ঢেউ, ঢেউয়ে হবে ফেনা, ফেনার থেকে হবে এক বিন্দু বালুর কণা, এক বালুর থেকে 70 বালু হবে, 70 থেকে 70,000 বাড়তে বাড়তে এইরকম পৃথিবীর সমান 40টা পৃথিবীর সমান একটা বালুর চর উঠবে। সেই মাঠের নাম থাকবে হাসরের মাঠ। সেখানে আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়াহিদুল কাহার রূপে বান্দাদের বিচার করবে। সেদিন আল্লাহর থাকবে না কোনো দয়া মায়া। আর সেদিন আমরা কি করব? মা চিনবে না তার গর্ভের সন্তানকে, সন্তান চিনবে না তার মাকে, বাবা চিনবে না তার পুত্রকে, পুত্র চিনবে না তার বাবাকে। এমন একটা অবস্থা হবে, সেদিন ঊর্ধ্বমুখী হয়ে সবাই বলবো ইয়া নাফসি, ইয়া নাফসি, ইয়া নাফসি। যার জন্য দুনিয়া আল্লাহ সৃষ্টি করেছেন, যিনি না আসলে দুনিয়ায় কিছু হইতো না, সে আমার রাসূল করিম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তিনি একাই বলবেন ইয়া নাফসি, ইয়া নাফসি, ইয়া উম্মতি, ইয়া উম্মতি, ইয়া উম্মতি। আমরা বলবো ইয়া নাফসি, ইয়া নাফসি। তাই তো নবীর গান, ভাবের গান আমরা গাবো আজকে গাইয়া। আপনারা যারা আছেন শুনিবেন বসিয়া রে, প্রশ্ন করে আমার কাছে বাজান আমি শুনতে পাই। আপনারা যারা আছেন শুনিবেন সবাই। বলে হাসরের বিচার হইছে এই দুনিয়ায়, আমি আসারও আগে, আপনি আসারও আগে। কে বিচার করেছিল বলেন নাই আমাকে, এবার বর্তমানেও বিচার হয়। ওরে আমার ভাই, কথা শুনে মনে পড়লো সবারে জানাই রে, সবারে জানাই রে, সবারে জানাই। বর্তমানে হাসরের বিচার হচ্ছে, এবং সেটা কোথায়, কিভাবে, এবং বিচার একটা হয়েছিল আপনারা সকলেই জানেন। ইব্রাহিম নবী তিনি আল্লাহর কাছে বলেছিল, আল্লাহ তুমি দুনিয়া সৃষ্টি করলা, মানুষ সৃষ্টি করলা, আবার একদিন ধ্বংস করে দিবা, মানুষও মরে যাবে সব। 40,000 বছর পর আবার তুমি 70,000 বছর পর আবার এই দুনিয়া হাসরের মাঠ বানাইবা, হাসরের মাঠে প্রত্যেক বান্দাদেরকে বিচার করবা। মানুষ মরে গেলে তার দেহটা মাটির সাথে মিশে যায়, পচে যায়, গলে যায়। আবার সেই মানুষটারে কিভাবে জিন্দা করে হাসরের মাঠে তুমি দাঁড় করাইবা?
তখন আমার আল্লাহ বলে তুমি একটা কাজ করো, আমি তোমার হাসরের বিচারটা দুনিয়ার মধ্যেই দেখাই, যেটার প্রমাণ কোরআন শরীফের একটি সূরার মধ্যেও আছে। তিনি বলেছেন একটা কাজ করো, একটা কাক, একটা ময়ূর, একটা কবুতর, এটা এনে এটা সিলে চামড়াটা ফালাই দিয়া মাংসটা একবারে টুকরো টুকরো করে কিমা বানাইছে। বলে এবার একত্রিত সবগুলা মিক্স করছে। বলে এবার 3টা পাহাড়ের মধ্যে রাইখা আসছে। এবার আল্লাহ বলে ইব্রাহিম এবার তুমি ডাক দাও কাক। এবার ডাক দিছে কাক যখন ডাক দিছে এই পাহাড় থেকে মাথা, পা, হাত, গলা এইভাবে, আর ওই পাহাড় থেকে তার বিভিন্ন অংশ আসতেছে, এভাবে একত্রিত হইয়া একটা রূপ ধরছে কাকের। আবার যখন ময়ূর বলে ডাক দিছে, আবার এই পাহাড় থেকে ওই পাহাড় থেকে 3য় পাহাড় থেকে এক জায়গার বডি, এক জায়গার যেখানে যা ছিল সব একত্রিত জোড়া লাইগা আবার চলে আসছে। আবার যখন কবুতর ডাক দিছে, আবার কবুতরও একভাবে চলে আসছে। আল্লাহ বলে হে আমার বান্দারা, তোমরা শুনে রাখো, জেনে রাখো, ইব্রাহিম নবীকে বলে আমি মানুষ সৃষ্টি করেছি, যে যেখানে যে অবস্থায় মারা গেছে সেখানে কবর হইছে। আবার কেউ যদি মাটিতে মিশেও গেছে, আমি আল্লাহ আমার বান্দার সৃষ্টি, আমার বান্দাকে আমি সৃষ্টি করেছি, আমি যদি ডাক দেই তাহলে আমার ডাকে সাড়া দিয়ে আমার বান্দা আবার একত্রিত হয়ে বিভিন্ন জায়গা থেকে চলে আসে। সেখানে হয়েছিল হাসরের বিচার আল্লাহ কিভাবে করবে ইব্রাহিম নবীকে দিয়া একটু দেখাইছে। বর্তমানে হাসরের বিচার হয় সেটা কোথায় দেখেন, কেউ যদি অপরাধ করেও সে যদি অনুতপ্ত হয়, আল্লাহ সেই ব্যক্তির প্রতি খুশি হয়। আমি একটা মানুষকে অযথা একটা মানুষের গালে চোর দিলাম, সবচাইতে যার যার বিবেক হইল চেতন, যার যার বিবেক, কারো বিবেকের কাছে যদি কেউ অপরাধী হয়ে যায়, সে যদি বলে অনুতপ্ত হয় যে আমি এই লোকটাকে মারা আমার ঠিক হয় নাই, তাহলে দুনিয়ার মধ্যে বিচার হইতেছে কিভাবে? যার যার বিবেকে বিচার হয়, যার যার জ্ঞানের বিচার হয়। এবং আপনি দেখবেন দুনিয়াতে গেলে এই দুনিয়ার মধ্যে বিচার হইতেছে কোর্ট কাছারিতে, হাকিম বিচার করতেছে আসামিকে, আল্লাহ হাসরের মাঠে বিচার করবে, আমরা থাকবো আসামি। একজন উকিলের দরকার আছে, হাকিমের কাছে যাইতে হলে যেমন আসামি ডাইরেক্ট যাইতে পারে না, একজন উকিলের দরকার আছে। সেখানেও আমার দিনের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি আমাদের হয়ে ওকালতি করবে আমার মাওলার কাছে। তাহলে হাসরের বিচার দুনিয়ার মধ্যে হচ্ছে, এখনো হচ্ছে, আমরা মানুষ কিন্তু বুঝতে পারি না। এই ছিল তার কথা।